সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম ওয়ার্ল্ড কাপ ফুটবল 2026-এর আজকের ম্যাচের ট্র্যাডিশনাল ভিডিও নিয়ে। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 আজকে থেকে শুরু হতে যাচ্ছে। রাউন্ড অফ 32-তে যে দুটি দল প্রথম ম্যাচটি খেলবে, সাউথ আফ্রিকা এবং কানাডা। সাউথ আফ্রিকা তাদের গ্রুপে দ্বিতীয় স্থান অধিকার করে রাউন্ড অফ 32-তে চলে এসেছে। অপরদিকে কানাডা তাদের গ্রুপে দ্বিতীয় স্থান অধিকার করার মাধ্যমে রাউন্ড অফ 32-তে চলে এসেছে। আজকের ম্যাচ হতে শুরু হচ্ছে নকআউট পর্ব। অতএব এখানে কোনো বড় দল অথবা ছোট দলের নর্মালি কোনো বিষয় এখানে থাকবে না, কারণ যে দল জিতে যাবে তারা রাউন্ড অফ 16-এ চলে যাবে, আর অপরদিকে যে দল হেরে যাবে তারা সরাসরি বিশ্বকাপ থেকে বাদ পড়ে যাবে। আজকের ম্যাচটা রাত 1টার সময় শুরু হবে। রাউন্ড অফ 32 এর নকআউট পর্বের ম্যাচগুলো নর্মালি এইরকম সময় শুরু হয়ে থাকে। বিশেষ করে আমরা যারা এতদিন পর্যন্ত ভোরে অথবা 11টার সময় খেলাগুলো দেখেছি, হয়তো সেই সুযোগটা আমরা কম পাবো। শুধুমাত্র ব্রাজিলের ক্ষেত্রে হয়তো রাত 11টার সময় একটা ম্যাচ দেখেছিলাম। যাই হোক, যদি আমি প্রবাবল লাইন আপ নিয়ে কথা বলি, সাউথ আফ্রিকার গোলকিপার পজিশনে থাকছে উইলিয়ামস, রাইট ব্যাক পজিশনে কুমোআউদি, আর লেফট ব্যাক পজিশনে মবিদা, এবং সেন্টার ব্যাক দো হিসেবে থাকছে এম্বোকাজি এবং ওকান। সেন্ট্রাল মিডফিল্ডার ট্রিও হিসেবে থাকছে মোফাকাজ, এমবাতা এবং এমোকিয়ানা, এবং স্ট্রাইকার ফরওয়ার্ড লাইনে থাকছে লেফট উইং ফরওয়ার্ড হিসেবে অ্যাপোয়েলেস, রাইট উইং ফরওয়ার্ড হিসেবে থাকছে এমএসকা, এবং স্ট্রাইকার পজিশনে থাকছে এমকোগবা। অপরদিকে যদি আমি কানাডার লাইন আপ নিয়ে কথা বলি, নর্মালি কানাডা এই বিশ্বকাপে অনেক বেশি ভালো খেলেছে। আপনারা যারা আমার প্রথম দিকের ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো খেয়াল করে দেখবেন, আমি আগে বলেছিলাম হোস্ট টিম হিসেবে কানাডা এই বিশ্বকাপে ভালো করবে, এবং এটা কোনো সারপ্রাইজ না, কারণ আপনারা অনেকেই হয়তো প্রেডিক্ট করেছিলেন কানাডাকে রাউন্ড অফ 32-তে দেখতে পারবেন, কিন্তু সাউথ আফ্রিকা যে রাউন্ড অফ 32-তে খেলছে এটা আমার জন্য একটা বড় সারপ্রাইজ। যদিও আমি খুশি। যদি আমি কানাডার গোলকিপার পজিশন নিয়ে কথা বলি, গোলকিপার পজিশনে ক্রিপিউ, রাইট ব্যাক পজিশনে জন স্টোনস এবং লেফট ব্যাক পজিশনে লেরাইরা, সেন্টার ব্যাক হিসেবে ফার্গিউলেক্স এবং কর্নিয়ালেস, এই দুজনকে দেখা যেতে পারে। নর্মালি আগের ম্যাচেও সেম স্ট্র্যাটেজি অথবা সেম লাইন আপ নিয়ে কানাডা খেলছে। ফোর্থ সেন্টার মিডফিল্ড ফোর মিডফিল্ডার হিসেবে খেলছে, রাইট মিডফিল্ডারে খেলছে বুচম্যান, লেফট মিডফিল্ডারে খেলছে আহমেদ, এবং সেন্ট্রাল মিডফিল্ড হিসেবে এস্তোকিও এবং সাইবা, এই দুজনকে দেখা যেতে পারে। ফরওয়ার্ড লাইনে জনাথন ডেভিড এবং ক্রিস লেরিন, এই দুজনকে দেখা যেতে পারে। কানাডার কোচ কনফার্ম করেছে হয়তো আজকের ম্যাচ থেকেই স্টার্টিং 11-এ আলফোনসো ডেভিসকে দেখা যেতে পারে। যদি আলফোনসো ডেভিস টোটালি রিকভারের মাধ্যমে ব্যাক করে আজকে, তাহলে লেফট মিডফিল্ডার পজিশনে হয়তো আলফোনসো ডেভিসকে দেখা যেতে পারে। নর্মালি ক্লাব ফুটবলে আলফোনসো ডেভিস লেফট ব্যাক হিসেবে খেলে থাকে, তবে কানাডার টিমে তিনি বরাবরের মতো লেফট মিডফিল্ডার অথবা রাইট উইং ফরওয়ার্ড হিসেবেও খেলেছেন। আর্জেন্টিনার বিপক্ষে যখন তারা কোপা আমেরিকা সেমিফাইনাল খেলেছে, সেখানেও আলফোনসো ডেভিসকে মিডফিল্ডার অথবা রাইট মিডফিল্ডার পজিশনে খেলতে দেখা গিয়েছে। যদি আমি বর্তমান সময়ে তাদের ওভারঅল ফিফা র্যাঙ্কিং নিয়ে কথা বলি, সাউথ আফ্রিকার বর্তমান ফিফা র্যাঙ্কিং হচ্ছে 54, অপরদিকে কানাডার ফিফা র্যাঙ্কিং হচ্ছে 32। র্যাঙ্কিং এর দিক থেকে কানাডা কিছুটা এগিয়ে আছে, যদিও হোম অ্যাডভান্টেজের কারণে কিছু কিছু দিক থেকে তারা হয়তো স্বাভাবিক অর্থে একটু সুযোগ বেশি পেতে পারে। ক্রাউডের একটা ব্যাপার থাকে ফুটবলে। 12th ম্যান বলে একটা কথা আছে, যে কোন দলের সমর্থক কত বেশি এটার উপরে ডিপেন্ড করে তাদের প্লেয়াররা কতটুকু উজ্জীবিত হতে পারছে, এবং ক্রাউডের মাধ্যমেই তাদের জয় নির্ধারণ অনেক সময় হয়ে থাকে। যদি আমি তাদের হেড টু হেড নিয়ে কথা বলি, সাউথ আফ্রিকা এবং কানাডা শুধুমাত্র ফিফা ইন্টারন্যাশনালে একটি ম্যাচ খেলেছে, সেখানে সাউথ আফ্রিকা 2-0 ব্যবধানে ম্যাচটি জিতে নিয়েছিল কানাডার বিপক্ষে 2007 সালে। যাই হোক, আমার সাধারণ প্রেডিক্টেড যে আমি ভিডিওগুলো করে থাকি, সেখানে আমি গ্রুপ পর্বে অনেকগুলো প্রেডিকশন দিয়েছিলাম, হয়তো তেমন ভাবে মিলেনি। কিছু কিছু ভিডিও মিলেছে, তবে নকআউট পর্বে প্রেডিকশন দেওয়াটা কিছুটা টাফ, এটা সবাই বুঝতে পারেন, কারণ নকআউট পর্বে কোনো ছোট দল অথবা বড় দল খেলতে আসে না। প্রত্যেকটা দল তাদের নিজেদের মর্যাদা রেখেই এই পর্যন্ত আসতে পেরেছে। বিশ্বকাপের রাউন্ড অফ 32 অথবা নকআউট স্টেজে ওঠা প্রত্যেকটা দল নিজেদের যোগ্যতার প্রমাণের মাধ্যমে এই পর্যন্ত আসতে পারছে। যাই হোক, তবে কানাডা কিছুটা এগিয়ে থাকবে আমার মতে। কানাডা হয়তো ম্যাচটা জিতে নিবে, 2-0, 2-1 ব্যবধানে জিতে নিতে পারে। আপনারা আপনাদের প্রেডিকশন জানাতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল স্পোর্টস জোন লাইভ ভিডিওতে, অথবা ফেসবুকের মাধ্যমে যে কোনো মতামত জানাতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।